হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। কাল থেকে জলের খুব সমস্যা করছে। একদম কালকে তো জলই ছিল না, মানে যা অবস্থা, আজকে তাও একটু 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 জল পড়ছে। একদম খুবই সমস্যা ছিল কালকে জলের। যাই হোক, সকালবেলা একটু উঠে দুটো ভরেছি, আর ভরিনি। তারপরে তোমার দাদাভাই উঠেছে, দাদাভাই ভরছে। ওই বাইরে আমাদের কল, নিচে কলটা একদম আস্তে আস্তে জল পড়ছে, তো ওখান থেকেই নিয়ে নিয়ে সব বাথরুমের জল ভরছে, এই জায়গায় ভরছে, সবে করছে। কি হয়েছে জানি না কেন জলের এত হচ্ছে। গরমকালে হয়, শীতকালে এত জলের সমস্যা জানি না। কোথাও কিছু একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই। তা কিছু জানাইও নি যে জল থাকবে না বা কিছু। কালকে মানে একবারও জল আসেনি, না সকালে হয়েছে, না বিকেলে, না দুপুরে, আসেইনি। তাই সেইভাবেই চলেছে। আর এই চা খেতে বসে গেছি, যাবো বাইরের দিকে, খাবো চা। সকাল সকাল মনে হচ্ছে একটা পার্সেল এসছে আমার বড় মেয়ের নামে, শর্মিষ্ঠা ঘোষের নামে। ওদিকে নিয়ে আসছে, আর এদিকে আমি চা নিয়ে বসে গেছি। চা মানে ঢালা মানেই ঠান্ডা। তা খেয়ে নিই, তারপরে কী রান্নাবান্না হবে জানি না, যেভাবে জল ভরা হচ্ছে। চলো, ডিমটা ভাজা করে নিলাম, আর পরে তরকারি করব। আর একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ছোটো মেয়ে খাবে। আর এদিকে ভাতও হয়ে রয়েছে, এখানে ডাল, আর বড় মেয়ে ডিম ভাজা, ডাল ভাত নিয়ে গেছে আলু ভাজা দিয়ে। এখন এখানে একটু বসে আলু কাটবো। এখানে ডিমের তরকারি করবো বলে দেখো আলুটা কেটে নিয়েছি, আর এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আজকেও ভাজা ডিমের তরকারি করব। এটা মেয়ের জন্য সেদ্ধ করে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আলুটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, টমেটোটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কথা। এখানটা আছে আদা বাটা, রসুন বাটা, আর আছে লঙ্কা, হলুদ, আর একটু জিরের গুঁড়ো, সব একদম এর মধ্যে পেস্ট করা আছে। আর লঙ্কা হলুদটা মিশিয়েছি, এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো, এটা দিয়ে দেবো। দেখো, একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জিনিসটা। এই ডিমটা আমি খাবো। আমার ভাজা ডিমের অমলেট খেতে খুব একটা ভালো লাগে না তরকারি। আমার এমনি ভাজা ভালো লাগে, কিন্তু তরকারিটা খুব একটা ভালো লাগে না। এর জন্য একটা সেদ্ধ করে দিয়ে দিলাম, এটা আমি খাবো দুপুরবেলা। রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া যায়, কিন্তু দিনের বেলা মোটেও ভালো লাগে না আমার। ওদের ভালো লাগে সবার, আমার ভালো লাগে না। সামান্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। মিষ্টি দিলে একটা কালারটাও সুন্দর আসে, আর খেতেও একটু টেস্টি লাগে। এখন আবার জল দিয়ে ছোটো মেয়ের ভাত মাখবো, ও খাবে। ভাতটা মেখে দেবো।
দিচ্ছি, জল দিয়ে নিই ঝোলটার মধ্যে। জলটা দিয়ে দিলাম। দেখো জলটা একটু বেশি দিয়েছি। কেন বেশি দিয়েছি তোমরা বুঝতেই পারছো। ডিমের অমলেটে জল টানবে, পুরো ঝোলটাকে টেনে নেয়। যদিও ডাল হয়েছে তা ওর জন্যই জলটা এতটা দেওয়া। দেখো কেমন ট্যালটেলা লাগছে, কিন্তু ট্যালটেলা থাকবে না, তোমাদের অসুবিধা নেই। তোমাদের অসুবিধা নেই বলছি। যাই হোক, আর এদিকে ডিম ভাজাটাও রয়েছে। ওটা জলটা একটু ফুটে যাক, ফুটে গেলে তারপর ডিমগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা হলো ফুটে গেল পুরো। এই দেখো এইবার ডিমগুলো দিয়ে দেবো। দেখো এই ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো দেখো এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো হয়ে গেল, এবার নাবিয়ে ফেলবো। তখন তো টেলটেলা ঝোল ছিল, দেখেছো? দেখো কেমন শুকিয়ে টেনে নিয়েছে। চলো নাবিয়ে দিই। স্নান টান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তারপরে আবার কিছু রিলসও বানিয়ে নিলাম। আর তোমার দাদাভাইও এখানে এসছে, সব বাসনপত্রগুলো গোছাচ্ছে, সব ইয়ে করছে। আর আমি অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি। ওদিকে ডাল টাল সব হয়ে গেছে। ডাল আজকে আর সেরকম কিছু করলাম না, ডিম ভাজা করে তরকারি করেছি, মুসুর ডাল ভাত, ব্যাস এই দিয়ে আছে, খাওয়া হয়ে যাবে। এই দেখো সব গোছগাছ হচ্ছে, সব একটু ভাড়া গেছিলো, সব এসছে। এগুলো সব এখন গুছিয়ে গেছে, সব ওপরে এনে রাখলো, সব রাখছে, সব গুছিয়ে গুছিয়ে রাখছে। আবার গোছাবে কি, আবার তো ভাড়া হবে। আবার এইখানটা তো দেখো সব রাখা, দেখো ওখানে আছে, ওই যে ওখানে সব ভাড়া এসছে। এই যে সব এগুলো মানে ভাড়া দেওয়া হয়েছিল, সব ফিরে এসছে, তাই এগুলো সব গুছিয়ে 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 সব তোমাদের দাদাভাই রাখছে। কখন খাবে উনি জানে। এটার মধ্যে এখন কি কি আছে গো, একটু খোলো তো দেখি। ওই আমার পুরনো জিনিস আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, তার শাশুড়ির জিনিস। আমি যখন নতুন বিয়ে হয়ে এসেছি তখন আমাকে এই বাক্সটা দিয়েছিল আমার শাশুড়ি। এটা মানে কি বলবো, প্রচুর পুরনো জিনিস। তার শাশুড়ি দিয়েছে, মানে আমার ঠাকুমা শাশুড়ি দিয়েছে শাশুড়িকে, আর শাশুড়ি আবার আমায় দিয়েছে। দেখো আসো কি আছে এখানে দেখি না, খোলো খোলো তাড়াতাড়ি খোলো, কি আছে গো এখানে এর ভেতরে? অনেক জায়গা দেখলে তো তোমার আবার ছুকছুক করবে। হ্যাঁ দেখি, খোলো দেখি। এখানে আজ থেকে এটা কত সাল, 25 সাল। হ্যাঁ 25, এই 26-এ পড়বে এখন। 20-22 বছর আগেকার স্মৃতি তোমার সাথে জড়িয়ে থাকা জিনিস আছে, তোমার বেশি মন চমকাবে। শাড়িগুলো দেখি, শাড়ি আছে এই যে, ও বাবা এই দেখো, এই যে এই শাড়িগুলো আমি পাই না, কোথায় লুকিয়ে রেখে দিয়েছি। এই শাড়িটা আমাকে আমার বড় ভাসুর দিয়েছিল। কি বেশ গান বেরিয়েছিল, গোল্ড প্রিন্টের শাড়ি। হ্যাঁ এই শাড়িটা বড় ভাসুর দিয়েছিল। আর এই যে শাড়িটা, এটা আমার মাসি শাশুড়ি বাড়ি থেকে আমাকে দিয়েছিল, মাসি শাশুড়ির ছেলের বউ। পুজোর সময় নাকি সে আমি গিয়েছিলাম তখন দিয়েছিল। সব এক রঙের, মানে এক রকমের শাড়ি কিনেছিল, কালারটা আলাদা। আর আমি তখন নতুন ছিলাম বলে আমাকে লাল শাড়ি দিয়েছিল। আর এটা আমার ভাসুর দিয়েছিল। এটা মেয়েদের মনে হয় ছিল, দেখো সবই বললাম না, দেখেছো? এটা তোমার এটা এখন শাড়িও ছিল। হ্যাঁ আছে, শাড়িটা কোথায় রাখা আছে, সেই জবা ফুল শাড়ি দিয়েছিলে সেই। হ্যাঁ বন্ধুরা, তাও বলছি শাড়িটার ঘটনা আছে। তোমাদের দাদাভাই, হ্যাঁ ওই শাড়ি আছে। এটা না না লালটা আমি বলছি, জবা ফুলের। জবা ফুলের শাড়িটা ঝুলছিল, একটা দোকানে শাড়িটা ঝুলছিল।
তখন আমাকে বলছে শাড়িটা নাও, তা বলছে আমাকে ধার দাও। হ্যাঁ বলছে ধার দাও, তারপরে ধার নিয়ে আমাকে শাড়ি দিয়েছে। আজ পর্যন্ত ধার মেটাতে পারেনি এই যে এই লোকটা, ধার দিয়ে আমাকে শাড়ি দিয়েছে। আর এই শাড়িটা হলো, এটা আমার ইয়ে দিয়েছিল, মা দিয়েছিল, না না মেয়ে ছোদ্দা, এই শাড়িটা ছোদ্দা দিয়েছিল। এটা ঘাটে ওঠার শাড়ি বলে নাকি কিছু একটা দিয়েছিল। আজও জমা করলো না, কবে থেকে বলে রেখে। আর এই যে আমার ছোট মেয়ের জামা, ওটাকে দেখাও, বাবা ওর কারোকে দিতে দেয়নি, ফেভারিট জামা ওর, ছোট হয়ে গেছে, হ্যাঁ তাও কারোকে দিতে দিচ্ছে না, হ্যাঁ কারোকে দিতে দেয় না, কি বলবো। ঠিক আছে চলো, এই যে দেখো এগুলো সব আমার মেয়েদের ক্যাতা নিয়ে আমি বললাম যত্ন করে রেখে দাও, কারণ আমার নাতি নাতনিদেরও তো শোয়াতে হবে, ওদের তো বলতে হবে এটা মায়ের ক্যাতা, দেখ যত্ন করে রেখে দিচ্ছে সব। ছাদে ছিলাম, অনেকগুলো রিলস বানালাম, ইনি কাজ করছিল, সব ডেকোটার্সের মাল এসছিল, সব উপরে গুছিয়ে গুছিয়ে রেখেছে ধুয়ে টুয়ে। তারপরে আসলো, আমার এত খিদে পেয়ে গেছে, আমার ক্লিপটা কোথায় হারিয়ে গেল কি জানি, ফেলে দিয়েছে মানে ইচ্ছা করে কোথাও। তারপরে তারপরে এই যে নিচে এসেছি, এসে খেয়েছি, খেয়ে দে তারপরে সেই রিলসই বানালাম, বানিয়ে এই চা বানিয়েছে তোমাদের দাদা ভাই, এই যে চা, এবার চা খাচ্ছি। এখন বাজে 6:25, হ্যাঁ 7:25, 7:25। তা যাই হোক চা খাচ্ছি, তারপরে আবার একটু রিলস বানাবো। চাটাকে ওষুধ খাওয়া আছে, 8টার সময় খাবো প্রেশারের ওষুধ, একটা টাইম আছে। হ্যাঁ ওয়াশ, এই যে পায়ের ব্যথাটা ওয়াশ করা হয়েছে, সব মোটামুটি টুকটাক হয়েছে। দেখো বিড়ালটা মাঝে মাঝেই ইয়ে করবে, মাটিতে গড়াবে, বেরিয়ে যাচ্ছে, এখন হয়ে গেল পিঠ চুলকানোর, করবে মনে হয়। আয় আয় আয়, সোজা চলে যাচ্ছে। এই বিড়ালটাই আমাদের বিড়াল দুটোকে মেরে দিয়েছে। এই দেখো এখন আবার চা করছে, আবার চিনি, চিনি বেশি হয়ে যাবে দেখেছো। আর এইদিকে দুধ ফুটছে, এনে চা। এখন কটা বাজে, কটা বাজে, কটা বাজে, বেশি না, বেশ কটা, 9:51, 9:51, বুঝতে পারছো না, 10টার কাছাকাছি। এই চা করছে, চায়ের হেভি নেশা তোমার দাদা ভাইয়ের। ঠিক আছে চাটা খেয়ে নি, চলো। সবার ঘরে ঘরে এখন খাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া, আর আমাদের এখন চা খাওয়া হচ্ছে। শীতকাল তো।